হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখে তোমরা শিখে নাও বিয়ে বাড়িতে ঠিক কোন স্টাইলে তোমরা শাড়ি পরবে। তুমি যত ভালো করে সাজুগুজু করো না কেন, ঠিকঠাক স্টাইল করে যদি একটা শাড়ি না পরতে পারো তাহলে কিন্তু তোমার মেকআপ লুকটা থেকে যায় একেবারে অসম্পূর্ণ। সেজন্য আজকের এই ভিডিওটি দেখে শিখে নাও খুব সহজ পদ্ধতিতে যেই শাড়ি ড্র্যাপিংটা তোমরা কিন্তু নিজেরাই চাইলে করতে পারবে, কারো সাহায্যের দরকার হবে না। তার জন্য এই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর একবার না বুঝতে পারলে আর একবার দেখো। আজ আমি নিয়ে নিয়েছি এরকম একটা রেড কালারের বেনারসি শাড়ি, যার মধ্যে রয়েছে এরকম একটা গর্জিয়াস পাড়। তো তোমরা যে কোনো ওপারা সিল্ক হোক কিংবা কাতান বেনারসি সেগুলো কিন্তু ট্রাই করতে পারো, তার মধ্যে কিন্তু গর্জিয়াস পাড় রয়েছে। আর এই গর্জিয়াস পাড়ওয়ালা শাড়িগুলো দারুণ লাগে দেখতে। তো দেখো আমি আমার শাড়িটাকে কিন্তু আমার পেটিকোটের মধ্যে মানে আমার শাড়ির মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে গুজে নিচ্ছি। আর এই গোজার প্রক্রিয়াটা কিন্তু আমি অনেকক্ষণ টাইম নিয়ে করতে থাকি, কারণ আমার খুব ভয় লাগে যেখানে সেখান দিয়ে যদি খুলে যায় তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে। তো বেশ সময় ধরে এটাকে গুজবে, তাতে কিন্তু দেখতেও অনেকটা কোমরটা স্লিম লাগে। তো গোজাটা যত ভালো করে হবে শাড়িটা কিন্তু দেখতে ততটাই বলে না পরিপাটি যে ব্যাপারটা সেটা কিন্তু লাগে। তো একেবারে আমি চলে যাচ্ছি শাড়ির শেষ প্রান্তে। আর তোমাদের একটু বলে রাখি, আমি কিন্তু অফ ক্যামেরাতে প্লিট করে রেখেছি। আর দেখো আঁচলের দিকটা এভাবেই ছেড়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমি বিছানার মধ্যে ফেলে প্লিট করি, তো যে কারণে আমার একটু সময় লাগে। তো এই পিন করে রেখে দিয়েছিলাম আগের থেকে, তো একটু সুবিধা হয়েছে। তো আমি দেখো পেছন দিকে ঘাড়ের পেছন দিকে এভাবে ফেলে নিয়েছি আর একেবারে মাটি পর্যন্ত আঁচলটা করে দিচ্ছি। আর আঁচলের কোণাটা নিয়ে প্রথমে কিন্তু আমি মেপে নিচ্ছি যে আমি ঠিক কোন জায়গাটাতে আঁচলটাকে ঠিক বুঝবো, আমি আমার পিঠের ঠিক কোন জায়গাটাতে আঁচলটাকে দেবো। তোমরা কিন্তু এইভাবে ঠিক মাপ করে নেবে। আর বুকের কাছের যে কাপড়টা সেটাকে টেনে দেখে নেবে পেছন পর্যন্ত কতটা যায়, ঠিক ততটা পরিমাণে কাপড় নিয়ে কিন্তু পেটের কাছে গুজে দেবে। শাড়ি পরার এই পদ্ধতিটা কিন্তু ভীষণ সহজ, তোমরা একাই চেষ্টা করলেই করতে পারবে। একবার না বুঝতে পারলে ভিডিওটা 2 থেকে 3 বার তোমরা দেখো, দেখবে একাই করতে পারবে। তো দেখো আমি কত ছোট ছোট করে এখানে কুচি করে নিচ্ছি। যারা কিন্তু মোটা তারা একটু বড় বড় করে কুচি করবে। তো আমার মনে হয় ঘন কুচি থাকলে না দেখতে সামনেটা খুব ভালো লাগে। আর আমি পা দিয়ে ঠিক এভাবে কিন্তু ঠেলে দেখিনি যে হাঁটতে গেলে আমার কুচিটা ঠিক কতটা ছড়াচ্ছে, যে কারণে আমি ঠিক কিন্তু একটা পায়ের ওপরেই মাপ করে কুচিগুলোকে ফেলি। তাতে কী হলে হাঁটতে গেলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তোমরাও ঠিক এইভাবেই কুচিগুলোকে ফেলবে। আর একাই কিন্তু এই কুচিগুলো করে নেওয়া যাচ্ছে, কারোর সাহায্যের দরকার পড়ে না। তো খুব ভালোভাবে আমি কুচিটাকে পেটের কাছে গুজে নিচ্ছি। আর যতটা আমার হাতটা ঢুকছে ততটাই ঢুকিয়ে দিচ্ছি, যাতে আমার পেটের কাছটা দেখতে একেবারেই ফুলে না থাকে। আর এক্সট্রা কাপড়টাকে টেনে ঠিক এইভাবে পেছন দিকে তোমরা গুজে নেবে, কারণ পেছন দিকে একটু পরে আঁচলটা চলে আসবে, কেউ দেখতে পাবে না তোমার পেছন দিকটা ফুলে আছে না ভাঁজ হয়ে আছে। আর বুকের কাছে যে কাপড়টা আমি গুজে রেখেছিলাম সেটাকে টেনে ঠিক পেছন দিকে একটা আমি পিন আটকে নিলাম। তো তোমরা চাইলে এখানে গুজেও নিতে পারো, কিন্তু পিন আটকাতে লাগলে না দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তো ঠিক এইভাবে কিন্তু পেছন দিক থেকে আমি আঁচলটা টেনে নিয়ে বুকের কাছ পর্যন্ত নিয়ে দেখে নেব যে আমার ঠিক কোন জায়গাটাতে আমি পিনটা করব। আর এইভাবে আমি ঠিক করতে করতে আমি পিনটা একেবারে করেই ফেলে দিলাম। আর আমি যেহেতু একা কাপড়টা পরছি, তো বিশেষ কিছু না ভেবে আমি কিন্তু কোমর বিছাটা সবার প্রথমে দিয়ে নিচ্ছি। কোমর বিছাটা দেওয়া ভীষণ দরকার। যত শাড়িতে সুন্দরভাবে তোমরা পিন দিতে পারবে প্লিটের মধ্যে, তত কিন্তু শাড়িটা দেখতে সুন্দর লাগবে। আর বুকের কাছ থেকে যে পাটটা দেখতে পাচ্ছ কুচি পর্যন্ত নেমে গেছে, আমি সেখানেও কিন্তু দিয়ে নিয়েছি একটা পিন। তো তোমরা কিন্তু এইভাবে পিন দিয়ে এই শাড়ি ড্র্যাপিংটা করতে পারো। আর দেখো এই শাড়ি ড্র্যাপিংটা দেখতে কতটা সুন্দর, পুরো মনে হচ্ছে না আমি যেন কতখানি প্রফেশনাল শাড়ি পরাতে, কিন্তু একেবারেই নয়। আমি খুব একটা বেশি শাড়িও পরি না। তো তোমরা চাইলে কিন্তু এই স্টাইলটা বিয়ে বাড়িতে কেন যে কোনো জায়গাতে করে যেতে পারবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। কেমন লাগলো আজকের আমার এই শাড়ি পরার স্টাইলটি, তা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাও। এরকম আরও অনেক ভিডিওস পেতে অবশ্যই সাজঘরকে করে রাখো সাবস্ক্রাইব। প্রত্যেকে খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।